দর্শক, গাজীপুরের চিত্র জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, ঈদ যাত্রার তৃতীয় দিনে এসে গাজীপুরের যানজটের কারণ কি? জি আসিফ, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে দীর্ঘ সারিতে যানবাহন চলছে। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কাদা জমে আছে। তাছাড়া যাত্রী যেখানে সেখানে থেকে বাসে যাত্রী উঠাচ্ছেন, এটারও কিন্তু বড় একটা কারণ। কাল থেকে আজ পর্যন্ত সকল পোশাক কারখানা কিন্তু ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে যাওয়ার পরেই মহাসড়কে অনেকটা চাপ পড়ে গতকাল দুপুরের পর থেকে। দুপুরের পরে যখন অতিরিক্ত চাপ পড়ে, এরপরে কিন্তু হয় প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সড়কের বিভিন্ন স্থানে কাদা হয়ে যায়। তাছাড়া চন্দ্রাপুরে কিন্তু দুইটি মহাসড়কের সংযোগস্থলে কিছুটা চাপা হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ টু লেনে পরিণত হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটা আটকে যায় দুইটি রাস্তার সংযোগে। যেখানে যানবাহনগুলো একসাথে এক লেনে চলে যায়, তখনই কিন্তু বিরাট জটকার সৃষ্টি হয়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। চন্দ্রা থেকে চন্দ্রা মোড় যে ফ্লাইওভার রয়েছে যোধপুরের দিকে, সেই ফ্লাইওভারের মাথায় আসলে এই জটটা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখান থেকে আমরা যে স্থানটি রয়েছি সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খারাজোড়া এলাকা, এখানে সকল যাত্রীরা কিন্তু অনেকটা জড়ো হয়েছে। এইখান থেকে বাস চলাচল করে। পাশাপাশি ফ্লাইওভারের যোধপুরমুখী যে ফ্লাইওভার, এখান থেকে কিন্তু পুলিশ লাইন সারিবদ্ধভাবে একটি দুটি করে যানবাহন ছাড়ার কারণে চন্দ্রা থেকে নবীনগর যে রুটটি রয়েছে সেই রুটে বেশ জটলার সৃষ্টি হয়। এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু বাস কাউন্টারগুলো বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে যাত্রীদের অনেকটা ভোগান্তি পোহাতে হয়। আজ সকালে এই মহাসড়কের পাশে অর্থাৎ চন্দ্রা ত্রিমোড়ের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো খুলে দেওয়ার কারণে কিছুটা মানুষের ভোগান্তি কমেছে। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু লম্বা সারিতে যানবাহন চলছে। চন্দ্রাপুরে এই মুহূর্তে যানজট নেই। মানুষ ভোগান্তি উপেক্ষা করে নিজ নিজ বাড়িতে গিয়ে স্বজনদের সাথে ঈদ উদযাপন করবে। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যাতে কোনোভাবে কোনো ধরনের যাত্রীদের হয়রানির সৃষ্টি হতে না হয়। তো আসিফ, এই ছিল চন্দ্রা থেকে সর্বশেষ তথ্য মহাসড়ক নিয়ে। জি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। যমুনা সেতু সংলগ্ন ওই মহাসড়কে খবর জানাচ্ছেন সহকর্মী সুমন খান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তো মহাসড়কে সকালের চিত্র ছিল গাড়ির ধীর গতি, এখন গাড়ি চলছে থেমে থেমে, যানজট হওয়ার সংখ্যা রয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মোটরসাইকেল চালক নিহত হয়েছে গাড়ির ওভার স্পিডের কারণে, হাইওয়েতে যাওয়ার কারণে। তো আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে এই মহাসড়কে একদম গাজীপুর চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যে গাড়ির ধীরগতি রয়েছে, কোনো যানজট নেই। এছাড়া ছোটোখাটো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের যে রেস্কিউ টিম আছে তারা তাৎক্ষণিক কাজ করছে, এবং কি প্লাস সেনাবাহিনীও কাজ করছে। এছাড়া যমুনা সেতুতে গত 24 ঘন্টাতে প্রায় 7.5 থেকে 8 কোটি টাকার টোল আদায় হয়েছে। আপনি দেখতেই পারবেন যে গাড়ির দীর্ঘ সারি রয়েছে কিন্তু কোথাও যানজট নেই। এছাড়া গত 24 ঘন্টায় 70 থেকে 80 হাজার গাড়ি পারাপার হয়েছে। আপনি কি আরেকটা তথ্য জানিয়ে রাখি, জেলা পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই মহাসড়ককে কেন্দ্র করে গতকালকে ঢাকা রেঞ্জের ডিআইজি এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে ঢাকা পুলিশ প্লাস টাঙ্গাইল জেলা পুলিশ প্লাস হচ্ছে সেনাবাহিনীর একাধিক সদস্য এবং কি রেকারের যে ব্যবস্থা করে রেখেছে যমুনা সেতুর টোল এবং কি ভূতে, এবং কি তাৎক্ষণিক এই টোল ভূত যে রেকার দিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা এড়াতে এই রেকার দিয়ে এগুলো সমাধান করা হচ্ছে। এছাড়া আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে একাধিক যে গাড়ির চাপ রয়েছে, তো সামনে হয়তো কিছুটা হলেও এই চাপ কমবে এমনটা প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসন। আপনাকে আরেকটা তথ্য আমি জানিয়ে রাখি যে ডিজেল সংকট এবং কি পেট্রোল সংকট রয়েছে। সেই সংকট নিরসনের জন্য চালকরা বারবার বলছে যে বিভিন্ন তেল পাম্পগুলো থেকে তারা তেল পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না। আবার কিছু যাত্রী অভিযোগ করছে বিভিন্ন স্পট থেকে তাদের কাছে ভাড়া চাওয়া হচ্ছে, সেগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেল জরিমানা করা হচ্ছে। তো এ ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।